আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মূলত যারা বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে চায় তাদের মূলত ইমিগ্রেশন থেকে অনেকেই অফলোড হয়ে ফেরত আসে। তো এরকম একটা অভিজ্ঞতা আমার সাথে হয়েছিল। আমি এবছরে ফেব্রুয়ারি মাসে নেপাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমি সব কিছু কমপ্লিট করে বোর্ডিং পাস কমপ্লিট করে দেন ইমিগ্রেশনের দিকে যাই। তো ইমিগ্রেশনে যাওয়ার পরে একটা অফিসার আমাদেরকে এসে বলল যারা যারা নেপাল যাবেন তারা একটা সাইডের কাউন্টারে গিয়ে দাঁড়ান। তো আমরা সবাই সাইডে কাউন্টারে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে উনি আমাদের পাসপোর্ট কালেক্ট করলো। পাসপোর্ট কালেক্ট করে ভিতরে একটা ম্যাম আছে, ওনার কাছে নিয়ে গেল। দেন উনি ম্যামের কাছে নিয়ে যাওয়ার আগে কিছু বেসিক প্রশ্ন করেছিল, সেগুলো হলো যে আপনারা কি করেন, ঠিক আছে, দেন এই আর কি কোন দেশে যাবেন এসব। তো দেন ম্যামের কাছে নিয়ে গেল। ম্যামের কাছে নিয়ে যাওয়ার পরে তো এক এক করে আর কি সবাইকে ভিতরে ডাকছিল, সবাইকে আলাদা আলাদা প্রশ্ন করছিল। তো আমাকে মূলত যে প্রশ্নটা করেছিল সেটা হলো যে আপনি কি করেন। তো আমি বললাম আমি বিজনেস করি। তো বললো আপনার ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন আছে কিনা। আমি বললাম হ্যাঁ সব কিছু আছে। তো ওনাকে আমি দেখাইলাম। দেখানোর পরে ঠিক আছে, উনি বলতেছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে। আমি বললাম হ্যাঁ আমার স্টেটমেন্ট আছে। তো উনি আমার স্টেটমেন্ট কথা বললো, আমি ওনাকে দেখাইতে চাইলাম। তো উনি বললো না আপনি অ্যাপসে দেখান। ঠিক আছে, আমার আসলে অ্যাপসটা কানেক্ট করা ছিল না। ঠিক আছে, তো দেন আমি তাকে বলি যে আমার তো অ্যাপস কানেক্ট করা নেই, আপনি চাইলে আমার এসএমএসগুলো দেখতে পারেন। ঠিক আছে, তো সে আর কোনো কিছু না বলে আমাকে বলে ঠিক আছে আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। তো দেন আমি বাইরে অপেক্ষা করি এবং আমার সামনে আর কি অনেকেই অফলোড করে দিচ্ছিল। তো আমার ফ্লাইট স্যার 5 মিনিট আগে আমাকে পাসপোর্ট নিয়ে, আমার সাথে আরও 3-4 জন ছিল, তাদেরকে একসাথে নিয়ে নিচে নেমে গেল। তো আমরা ভাবছি হয়তো আমাদেরকে বোর্ডিং বিমান পর্যন্ত উঠাই দিয়ে আসবে ইমিগ্রেশন অফিসার। বাট উনি আমাদের এক্সিট গেটে নিয়ে গিয়ে পাসপোর্ট সবার নাম ধরে ডেকে ডেকে পাসপোর্ট দিয়ে উনি আমাদেরকে বলে ঠিক আছে আপনারা বাসায় চলে যান। তো আমাদের ভিতরে একজন বললো স্যার আমরা কোথায় যাব। তো উনি আমাদের বললো আপনারা বাসায় চলে যান, আপনাদেরকে অফলোড করে দেওয়া হয়েছে, আপনারা যেতে পারবেন না। তো এখন সবাই তো আমরা একটা ভয়, একটা আতঙ্কের ভিতরে যে কী হলো, আমাদের কি সমস্যা যে আমাদেরকে ফেরত পাঠাবে। তো দেন তখন আমরা সবাই আর কি ওনাকে জিজ্ঞেস করলাম কেন করলো এটা এবং এর কোনো উপায় আছে কিনা। তো উনি বললো যে এখন আর কোনো নেই, কারণ আপনাদের অফলোড হয়ে গেছে, আপনারা এখন আগামীকালকে মালিবাগ এসবি অফিসে যাবেন। তো দেন এখন ওখান থেকে অনেক ঘোরাঘুরি করে দেন কোনো কিছু হলো না। দেন আমরা সবাই চলে আসলাম। তো পরের দিন আমরা আর কি গেলাম, আমি মূলত গেলাম। যাওয়ার পরে এসবি অফিসে গেলাম। তো উনি আমাকে এসবি অফিসে পাসপোর্টটা জমা দিলাম। তো উনি বললো একটু বসেন। বসার পরে আমার নাম ধরে ডাকলো। দেন আমাকে বললো যে আপনি কোথায় যেতে গিয়েছিলেন। আমি বললাম আমি নেপাল যেতে গিয়েছিলাম। তো দেন উনি আমাকে বললো ঠিক আছে আপনি কি করেন। আমি বললাম বিজনেস করি। ঠিক আছে, তো দেন উনি অনেক কথা বলে দেন বললো যে আপনি আর যেতে পারবেন না, দেন আপনার যেতে হলে আপনি ওয়ার্ক ভিসায় যাবেন। তো আমি বললাম যে এখানে আমার তো এখানে বিজনেস আছে, আমি কেন ওয়ার্ক ভিসায় যাব। তো উনি বললো ঠিক আছে আমি যেতে পারবেন না, আপনার চলে যান। তো আমি সেবার চলে গেলাম। দেন 2 মাস পরে আমি আবার গেলাম। যাওয়ার পরে উনি আমাকে বললো সেম সেম অফিসার, বাট ওনার আগের জন ছিল মহিলা, এলো ছেলে। তো উনি আমাকে বললো আপনি ব্যাংকে 20 লাখ টাকা দেখায় নিয়ে আসেন, আমি আপনার উঠায় দেবো। তো দেন আমি ব্যাংকের 20 লাখ টাকা একটা স্টেটমেন্ট রেডি করে ব্যাংকে থেকে স্টেটমেন্ট তুলে নিয়ে আসলাম। তো উনি আমাকে বললো দেন ওটা নিয়ে আসার পরে বললো যে আপনি 6 মাস পরে আসেন, উঠাই দিব। তো আমি তখন আসলে মনটা খারাপ হয়ে গেল যে উনি আমাকে বললো, আমি এত কিছু করে ঝামেলা করে আবার স্টেটমেন্টটা নিয়ে আসলাম, আনার পরে তুলে দিল না। তো আসলে অনেকের সাথে কথা বললাম, তো ওনারা আমাকে বললো যে হ্যাঁ আপনি 6 মাস পরে আসেন, ঠিক আছে, ওনারা আপনাদের পাসপোর্টের অফলোডটা উঠাই দেবে। তো ঠিক আছে, তো আমি অনেক গ্রুপে খোঁজাখুঁজি করলাম। তো ওনারা একই কথা বলে যে আপনি 6 মাস পরে যান, যাওয়ার পরে উঠাই দেবে। ঠিক আছে, তো আমি সেই মোতাবেক 6 মাস পরে আবার এসবি অফিসে যাই। তো যাওয়ার পরে আমি পাসপোর্টটা আর কি জমা দিই। জমা দেওয়ার পরে আমাকে কোনো একটা কোশ্চিনও করেনি, জাস্ট পাসপোর্টটা নিয়েছে এবং বলছে কোন কান্ট্রি যাইতে গিয়েছিলেন। আমি বলছিলাম নেপালে, জাস্ট এইটুকুই। দেন পাসপোর্টটা নিয়ে উনি আমাদের একটু বসতে বললো। বসার পরে পাসপোর্টটা আমাদের হাতে দিয়ে দিল। তো হাতে দেওয়ার পরে তখন হাতে দিয়ে পরে উনি আমাদের সিগনেচার নিল। সিগনেচার নিয়ে দেখলাম যে পাসপোর্টের আপলোডটা উঠাই দিয়েছে।
তো তখন আর কি আমরা মূলত ওখান থেকে চলে আসলাম। আর এর ভিতরে একটা কথা, আপনারা যারা অফলোড খেয়েছেন 6 মাস পরে আপনাদেরকে অবশ্যই অফলোড উঠাই দেবে। এটা ট্যুরিস্টের ক্ষেত্রে, আপনারা কোনো দালাল ধরবেন না। আমাদের সাথে আর কি অনেকেই গিয়েছিল, তারা দালাল ধরে 1-1.5 লাখ টাকা খরচ করে কোনো কাজ হয়নি। তো 6 মাস পরে আর কি আপনাদের অফলোডটা অটোমেটিক তারা উঠাই দেবে, কোনো কোশ্চিন ছাড়া, ঠিক আছে? তো আপনারা সবাই চেষ্টা করবেন সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সমস্ত সমস্যার সমাধান করতে। তো